হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগগুলি সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 4টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব এবং এই 4টি নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ আছে 25টি, ঠিক আছে, এবং এখানে ম্যাক্সিমাম বেতন হবে 40,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলি বিভিন্ন জেলা থেকে বেরিয়েছে এবং চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে এবং সেখানে কি কি যোগ্যতা লাগবে এবং বয়সের ঊর্ধ্বসীমা কত, ঠিক আছে। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে, যার মেমো নম্বর হচ্ছে 402/DHNFWS/2-18/D এবং এটি বেরিয়েছে নভেম্বরের 28 তারিখে, ঠিক আছে। এবং এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হবে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে প্রথমে 1 বছরের জন্য এবং সেটা পরে আরও এক্সটেনশন করা হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, একটা ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে বেতন হবে 18,000 টাকা প্রত্যেক মাসে, মিনিমাম বয়স 20 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর। এখানে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে যে কোনো শাখাতে, বিএ, বিএসসি, বিকম, ঠিক আছে, এবং 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। কম্পিউটার জ্ঞানের মধ্যে থাকতে হবে অপারেটিং সিস্টেম XP 7, উইন্ডোজ, MS অফিস 2010, ঠিক আছে, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, MS ওয়ার্ড, ঠিক আছে, ইন্টারনেট থ্রু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, ওয়েব ব্রাউজিং, ইমেলিং, ঠিক আছে। এখানে স্কেল অফ স্কোরিং দেখো টোটাল হচ্ছে 100, ঠিক আছে। তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আছে 80 মার্ক, ঠিক আছে। মাধ্যমিকের জন্য 20 মার্ক প্রপোর্শনেট মার্কিং হবে। হায়ার সেকেন্ডারির জন্য আছে 25 মার্ক প্রপোর্শনেট মার্কিং, ঠিক আছে। বেস্ট সবথেকে ভালো বেস্ট 5 সাবজেক্ট নেওয়া হবে, ঠিক আছে। এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাডিশনাল মার্কস কনসিডার করা হবে না, মাধ্যমিকের ক্ষেত্রেও অ্যাডিশনাল মার্ক কনসিডার করা হবে না, ঠিক আছে। গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডিশনাল মার্ক কনসিডার করা হবে না, সেখানে আছে 35 মার্ক, ঠিক আছে। এবং প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে 10 মার্ক, ইন্টারভিউ আছে 10 মার্ক, ঠিক আছে। যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in এবং এখানে তোমাদেরকে আবেদন করতে হবে ডিসেম্বরের 24 তারিখের মধ্যে, ঠিক আছে। এখানে আবেদন ফি আছে 100 টাকা, জেনারেল ক্যাটাগরির জন্য 50 টাকা, রিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং এই ফিটা তোমাদেরকে NEFTর মাধ্যমে দিতে হবে ইন ফেভার অফ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন NHM ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 01871320000008, ঠিক আছে। IFC হচ্ছে CNRB 0000187, ঠিক আছে। এবং ব্যাংক ডিপোজিট কপি UTR তোমাদেরকে প্রিন্ট করে নিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং পরে ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে। অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে দক্ষ হতে হবে, ঠিক আছে। তো তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে তোমরা সিস্টেম অ্যাপ্লিকেশন ফর্ম এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করবে, যেটা হচ্ছে https://hr.wbhealth.gov.in/index.aspx। ওখানে গিয়ে তোমরা যাবে অ্যাপ্লিকেশন প্রিন্ট, এটা তোমাদেরকে নিজেদের কাছে রাখতে হবে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের মার্কস 2 ডেসিমাল পর্যন্ত কনসিডার করবে ওরা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, প্রভিশনাল লিস্ট 31শে ডিসেম্বরের আগে দিয়ে দেওয়া হবে এবং সেই লিস্ট তোমরা পাবে www.purbobardhaman.nic.in এবং www.wbhealth.gov.in এই দুটো ওয়েবসাইট থেকে। তারপরে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, ঠিক আছে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরের অফিস থেকে, ঠিক আছে। এই নোটিফিকেশন নম্বর হলো 37/2024-ESTT, ঠিক আছে। এবং এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হবে রিটায়ার এমপ্লয়ীদের নিয়োগ করা হবে রিটায়ার কন্ট্রাকচুয়াল ক্লার্ক পদে, ঠিক আছে। তো এখানে আছে 2টি ভ্যাকেন্ট, টোটাল আছে 22টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তোমাদেরকে তোমাদের অ্যাপ্লিকেশান সমস্ত ডকুমেন্টসের সব প্রত্যেকটা নকল, তার সঙ্গে PPO ভরে সিল এনভেলপের মধ্যে ডাইরেক্টলি দিয়ে আসতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, মুর্শিদাবাদ, ক্যান্টনমেন্ট রোড, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন, বেহারামপুর ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ, পিন 742-101, রুম নম্বর 208, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে দিয়ে আসতে হবে ডিসেম্বরের 6 তারিখের মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে বেতন হবে 10,000 টাকা প্রত্যেক মাসে এবং এখানে আবেদন করতে গেলে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তাদেরকে নলেজ থাকতে হবে ক্লারিক্যাল ওয়ার্ক এবং ইংলিশ ড্রাফটিংয়ে, ঠিক আছে।
তো বন্ধুরা এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে, অন বেসিক নলেজ ইন ক্লারিক্যাল ওয়ার্কস, ঠিক আছে, এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে টেম্পোরারি বেসিসে, পরে সেটা রিনিউ হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এখানে আপার এজ লিমিট হলো 64 বছর, 64 বছরের বেশি হলে এখানে আবেদন করা যাবে না, ঠিক আছে। এবং এখানে তোমরা ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি কালেক্টেড অ্যাট দ্য, যেটা আগে বলেছি, ঠিক আছে। এবং ডিসেম্বরের 6 তারিখ বিকেল 4টের মধ্যে তোমাদেরকে এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা www.murshidabad.gov.in এই ওয়েবসাইটে নজর রাখবে, যদি কোনো আপডেট অথবা ইমেল বা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ পেতে পারো যদি কোনো আপডেট থাকে এই নিয়োগের ব্যাপারে, ঠিক আছে। এবং ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাদেরকে পিপিওর অরিজিনাল কপি নিয়ে আসতে হবে, ঠিক আছে, অথবা রিলিজ অর্ডার নিয়ে আসতে হবে ইন কেস অফ নন রিসিপ্ট অফ পিপিও, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, যদি তোমাদের এই ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে আইএসআই কলকাতা থেকে, এর নোটিফিকেশন নম্বর হচ্ছে PU/507/8DB/1764 এবং এটি বেরিয়েছে নভেম্বরের 22 তারিখে। এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 19শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 11টা থেকে। সেমিনার রুম, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স ইউনিট, 9th ফ্লোর, সত্যান বোস ভবন লাইব্রেরি বিল্ডিং, ঠিক আছে, সত্যা বোস লাইব্রেরি বিল্ডিং, যেটা আইএসআই কলকাতা তে আছে, ঠিক আছে। এখানে একজনকে নেওয়া হবে প্রজেক্ট লিঙ্ক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে, ঠিক আছে। এবং এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে যার নাম হচ্ছে অন ডিমান্ড কম্পিউট ম্যানেজমেন্ট ইউজিং ফর্মাল মেথডস, ঠিক আছে। এই পদে আবেদন করতে গেলে বিটেক, বিই, এমএসসি, এমটেক, এমসিএ, পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অথবা ইকুইভ্যালেন্ট কোনো যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। এবং যাদের ফর্মাল ভেরিফিকেশান টেলিকমিউনিকেশনের এবং গুড স্কিল ইন প্রোগ্রামিং তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে এখানে, ঠিক আছে। এখানে স্টাইপেন্ড বেতন হবে 30,000 টাকা থেকে 40,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা এক্সটেন্ড করা হতে পারে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এবং ফান্ডিংয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এখানে বয়স 35 বছরের মধ্যে হতে হবে 19শে ডিসেম্বর 2024, ঠিক আছে। এবং যারা এসসি, এসটি, ওবিসি মহিলা ক্যাটাগরিতে আবেদন করবে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকার নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে যদি সেটা প্রযোজ্য হয়, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে নিয়ে আসতে হবে কভার লেটার তোমাদেরকে অ্যাড্রেস করতে হবে হেড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সায়েন্স ইউনিট ইন্ডিয়ান আইএসআই কলকাতা, ঠিক আছে। এবং সেখানে তোমাদেরকে মেনশন করতে হবে প্রজেক্টের টাইটেল এবং কারেন্ট রিজিউমি, ঠিক আছে, রিলেভেন্ট একাডেমিক অ্যান্ড স্টেটিং পার্টিকুলার, যেমন নাম, পাসপোর্ট সাইজ ফটো, পার্মানেন্ট অ্যাড্রেস, ইমেল, টেলিফোন, প্যারেন্টস নেম, স্পাউস নেম, ডেট অফ বার্থ, একাডেমিক কোয়ালিফিকেশান, ঠিক আছে। তারপরে আধার কার্ড, ভোটার কাস্ট সার্টিফিকেট যেক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, এক্সপিরিয়েন্স, এইসবগুলো নিয়ে তোমাদেরকে আসতে হবে, ঠিক আছে। তার সঙ্গে অরিজিনালও নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10:30টায় 19শে ডিসেম্বর, ঠিক আছে। যারা তোমরা ইন্টারেস্টেড তারা তোমাদের সিভি পাঠাতে পারো এই ইমেল অ্যাড্রেসে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবং এটা তোমাদেরকে 14 ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে, ঠিক আছে। আরও বিশদ তথ্যের জন্য তোমরা যাবে https:/www.iasical.ac.in/ECSU, ঠিক আছে। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটি বেরিয়েছে বাঁকুড়া থেকে, যার মেমো নম্বর হচ্ছে 9/IT/BNK এবং এটি বেরিয়েছে নভেম্বরের 29 তারিখে। এই ব্যাপারে আগেই আমরা একটি ভিডিও পাবলিশ করেছি। তো এখানে একটা ডেট এক্সটেনশান আছে। এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ, ঠিক আছে। এবং এখানে ডাটা এন্ট্রি ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে আবেদন জমা দেওয়ার অ্যাড্রেস হচ্ছে NIC সেকশন, 2nd ফ্লোর, দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বাঁকুড়া, ঠিক আছে। এবং অথবা তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে dpmselection.bankura@gmail.com, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও অথবা নির্দিষ্ট দিন ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেও, ঠিক আছে।
তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।